আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত হলো কতদিন বয়সে আমি বাচ্চাগুলোরে তুষে ছাড়লাম। নিজের কাজ নিজেরই করতে হয়, নিজের কাজ অন্য কেউ করলে ওরকম হয় না। এই দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠা আইসা যে বাচ্চাগুলোরে দেখতেছি, দেখি লাইট একটা নষ্ট হয়ে গেছে। সবার প্রথমে লাইটটা ঠিক করতে হবে। আর যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, মাশাল্লাহ, এই বাচ্চাগুলোর বয়স আজকে 12 দিন। 12 দিন বয়সে আমি বাচ্চাগুলোরে তুষে ছাড়বো। এই যে লাইটটা ঠিক করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, নিচের যে পেপারগুলো এগুলো এরা ঠোকরায়া খেয়ে ফেলে, মানে ছিঁড়ে একদম টুকরা টুকরা করে ফেলে। এখন আমি পেপারগুলো চেঞ্জ করব না, এটার উপর দিয়েই কিছু পেপার দিয়ে দিতেছি। কারণ এই বাচ্চাগুলো এখানে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পরে এগুলোরে আমি তুষে নিয়ে ছেড়ে দিব, মানে খামারে নিয়ে যেয়ে। কারণ এখন সকালবেলা তাই একটু খাবার পানি দিয়ে নিতেছি যাতে খাবার পানি খাইতে পারে। কারণ তুষে ছাড়ার 3-4 ঘন্টা আমি খাবার দেবো না, মানে খাবার পানি দেবো না, তা না হলে এরা পা দিয়ে খুইরে অনেক তুষ খাবার পানির মধ্যে নষ্ট করে আর কি। আর এই যে দেখেন, আবারও কিছু নতুন বাচ্চা ফুটা বের হইতেছে, মাশাল্লাহ। খালি ডিমের খোসাগুলো বের করে দিতেছি। এগুলো কালকে বিকাল থেকে ফোটা শুরু হয়েছে। আমি মেশিন খুলি নাই, মানে পরের দিন সকালে আমি খুলছি। দেখেন মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা কিন্তু ফুটা বের হয়েছে। আর যে নিচেও দেখেন মাশাল্লাহ বাচ্চা আছে অনেকগুলো। খালি খোসাগুলো আমি বের করে ফেলতেছি। আর এই বাচ্চাটির জন্য বোর্ডিং ঘর তৈরি করতে হবে। আর উপরের যে ডিমগুলো ছিল, ডিমগুলো নিচে দিয়ে দিতেছি, আর নিচ থেকে বাচ্চাগুলোর উপরে এনে দিলাম কিছু। আর মেশিন থেকে যখন বাচ্চাগুলো জড়জড়া হয়ে যাইব তখনই আমি বের করবো, মানে পশম যদি পুরোপুরিভাবে শুকায় যায় এনা ছাড়া মেশিন থেকে বাচ্চা বের করবো না। এই যে পানির পাত্রগুলো আবার দিয়ে দিতেছি। এখন মুরগিগুলোর পানি দিয়ে দিব। আমি এইখানে যেই কটা বাচ্চা আছে 3টা খাবার পাত্র, 3টা পানির পাত্র দিছি। আর এটা এখন ভালোভাবে ডেকে দেব। এই যে খামারে আসলাম, এইখানেই মূলত আমি বাচ্চাগুলোরে রাখবো। এই যে এইখানে যে বোর্ডিং টিনটা আছে, এই টিনটাই নিতে হবে, কারণ টিন নাইকা বেশি আমার কাছে। এই কারণে প্রথমে বাচ্চাগুলোরে ধরতেছি, জুড়ির মধ্যে ভরতেছি। আর এই যে এই টিনটা দিয়েই মূলত আমি এই ঘরটা তৈরি করব। এই যে দেখেন, এই টিনটা ওই টিনের সাথে দিয়ে দিব যাতে একটু জায়গাটা বড় হয়। যে এইভাবে, কারণ গোল করে দিলে জায়গা হয় না। বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, 12 দিন হয়েছে। আর এই যে তুষ নিতেছি, তুষ নিয়ে দিয়ে দিব এখন। এই দেখেন তুষ দিতেছি। তুষটা আমি একটু মোটা করেই দিব, একটু মানে বাড়ি করে দিব আর কি। কারণ নিচে ফ্লোর মাটি, কারণ কিছুদিন হলেই তুষগুলো একদম মাটি মাটি হয়ে যায়, কারণ একটু বাড়ি করে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন, লাইন দিয়ে দিলাম। এখন এই যে বাচ্চাগুলো নিয়ে গিয়ে ছেড়ে দেব। এই যে বাচ্চাগুলো দিতেছি। বাচ্চাগুলো এখন একটু দৌড়াদৌড়ি করবে, এই কারণে এরা ভয় পাইতেছে আর কি। এই যে আবারও কিছু বাচ্চা নিয়ে আসলাম। এখানে প্রায় 2টা বা 3টা বা 4টা বাচ্চা কম আছে 200 বাচ্চা থেকে। আর এই যে দেখেন, পুরোভাবে ডেকে দিলাম। আর এই যে তারপরে খেতে আসলাম। খেতে এসে কিছুক্ষণ ক্ষেত পরিষ্কার করতে হবে, পরে গরুর জন্য ঘাস কাটতে হবে। এই যে আপুর সাথে আসছি আর কি ক্ষেত পরিষ্কার করতে। এই যে কিছু ঘাস কাটতেছি। এটাই আমাদের মানে ধান ক্ষেত বাদ দিয়ে ঘাস ক্ষেত লাগাইছি আর কি। এই যে আবারও খামারে আসলাম। প্রায় 2-3 ঘন্টা খেতে ছিলাম, ক্ষেত থেকে আবার আসলাম খামারে। এখন এই বাচ্চাগুলোর খাবার পানি দিয়ে দিব। আর এই যে দেখেন, তুষের উপরে আমি মানে একটু উঁচা হয়ে যাচ্ছে। আর এই বাচ্চাটা কি হয়েছে আল্লাহ, এই বাচ্চাটা মনে হয় মারা যাবে। মানে এই বাচ্চাটা এই কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, মানে বাচ্চাটা দুর্বল অনেক। এটা মনে হয় যে আনার সময় ঝুড়ির মধ্যে চাপ খাইছিল নাকি আল্লাহ। এই দেখেন, এখানে আমি 3টা খাবার পাত্র, 3টা পানির পাত্র দিয়ে দিব। আর এই যে বাচ্চাটা মারা গেল, এই এখনই মারা গেল বাচ্চাটা। মানে এটা মনে হয় জুড়ি দিয়ে আনার সময় মনে হয় চাপ খাইছিল, এই কারণে এরকম হয়েছে আর কি। এই বাচ্চাগুলোর বয়স আজকে 12 দিন। 12 দিন বয়সে আমি বাচ্চাগুলোরে তুষে ছাড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।